আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন। আপনাদের তো বুকের পাঠা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো। কোন বিরোধী দল, ডানে বলেন বামে বলেন, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কেউ আপনার পতন চায় না। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিএনপি সরকার যার কোনো হস্টাইল অপোজিশন নাই, যাকে টেনে হিসড়ে দাবড়ায় নামায় ফেলতে চায়, এরকম কোন অপোজিশন নাই বিএনপি সরকারের। প্রথমবারের মতো বিএনপি সরকার আসছে, ইয়েট সে মোস্ট আনপপুলার রিয়েলিটিতে ইলেকশন করে সবচেয়ে এককভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। লট অফ ইন্ট্রা কন্ট্রাডিকশনস উইথ দ্য সিমিলার ইলেকশন অ্যান্ড বিএনপি ভিক্টরি। এইরকম একটা রিয়েলিটিতে কোনো বিরোধী দল নাই যে আপনাকে প্রচন্ড রকম ডিস্টার্ব করছে অথবা করতে চাই। মানে আমরা কেউ প্রাইভেটলি বিশ্বাসও করি না, আলোচনাও করি না। এখানে তো আমরা 11 দলের কয়েক দলের নেতারা আছি, কেউ এটা মনেই করি না যে এটা করা উচিত। কিন্তু আপনি যেভাবে আপনাকে ডিরেইল করছেন, আননেসেসারিলি আপনাকে সমালোচনা যোগ্য করে গড়ে তুলছেন, সেটা শুধু আপনার জন্য ক্ষতিকর না, দেশের জন্য ক্ষতিকর। আর আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি, আমাকে তো কন্টিনিউয়াসলি মানুষের হয়ে, মানুষের সাপেক্ষে, রাষ্ট্রের সাপেক্ষে এটা কথা বলতে হবে। কিন্তু এর মানে এটা না যে আমরা আপনার পতন চাইতেছি। কোন বিরোধী দল, ডানে বলেন বামে বলেন, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কেউ আপনার পতন চায় না। সবাই চায় আপনি সফল হন, আপনি ভালোভাবে ডেলিভার করেন, আপনার প্লেজের উপরে কাজ করেন। এই জন্য আমরা বারবার আপনাকে স্মরণ করায় দিচ্ছি যে আপনি আপনার নিজের ওয়াদাগুলো কিভাবে লঙ্ঘন করেছেন, এবং সেটা খুবই দুঃখজনক। তাই আমরা চাচ্ছি বিচার এবং সংস্কারের এই যে লড়াই, যেটা জুলাই গণ অভ্যুত্থানের মৌলিক ফান্ডামেন্টাল জায়গা, সেই জায়গাতে আপনি আপনার কমন সেন্স ব্যবহার করবেন, আপনার ক্ষমতার ব্রুট মেজরিটি ইউজ করবেন না, এটা ওয়ার্ক করবে না, নিশ্চিত থাকেন। এই যে হবিগঞ্জে একটা ছেলের চোখ নষ্ট করে দিলেন, মানে আপনি এনসিপির বলে এটা কি অ্যালাউড? ওই ছেলেটা এনসিপির প্রোগ্রামে আসছে বলে আপনি এটা করতে পারেন? মানে আপনি এই ভায়োলেন্স কি, এটা কি আপনি ভুলে গেছেন যে এই যে আওয়ামী বীর পুরুষরা যে লেজ গুটায় কুত্তার মতো পালাইছে, সেই দিনগুলোর কথা ভুলে গেলেন? দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এই আওয়ামী বীর পুরুষ শাহিম ওসমান, আওয়ামী বীর পুরুষ নিখিল, আওয়ামী বীর পুরুষ নানক আজম, আওয়ামী বীর পুরুষ আজম ও নাসির, জয়নাল হাজারি, নিজাম হাজারি, ভুলে গেলেন এদের কথা? হাজি সেলিম, এই আওয়ামী বীর পুরুষরা কোথায় এখন? তা আপনি সাডেনলি হঠাৎ করে বীর পুরুষ হইলেন কোন দিন? আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন। আপনাদের তো বুকের পাঠা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো। হাসান মাহমুদের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? যেই গাড়িতে করে খালেদা জিয়াকে আপনারা কেরানীগঞ্জে আর কাশিমপুরে, চানখারপুলে স্লোগান দিতে দিতে নিয়ে গেছেন, সেদিন কোন আওয়ামী লীগের নেতার গাড়ি ভাঙতে পারছেন? আপনাদের হ্যাডম কই ছিল? সরকারি দলে আসলে পরে হ্যাডম দেখাইতে হয়। কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যে ঘরে গিয়া বউর সাথে হ্যাডম দেখায়, এটার নাম বীর পুরুষত্ব না, এগুলোর নাম কাপুরুষতা। আপনারা হচ্ছেন সেই ধরনের বস্তির লোক যারা ঘরে গিয়া বউ পিটায়, ওই রকম বীর পুরুষ আপনারা। এইরকম বীর পুরুষদের জন্য পালানোর পথ খুঁজে রাখতে হবে, মাথায় রাখিয়েন। আপনারা কে কয় ভোটে জিতছেন, কে কত জনপ্রিয় নেতা, উই ডিডন্ট গিভ এ ড্যাম টু হাসিনাস রেজিম, এটা মাথায় রাখিয়েন। বাংলাদেশের তরুণরা যেই লেভেলে এক্সপোজড হয়েছে, যেই লেভেলের সাহসিকতার জায়গায় তারা চলে আসছে, আপনি কোনো বাহিনী দিয়ে এই হাসিনা রেজিম ফেরত আনতে পারবেন না। কোন ফোর্সেস বাংলাদেশের যত বড় বড় 7.62 মিলিমিটারের তারা গুলি আর বন্দুক নিয়ে আসুক, ইট ডাজন্ট ওয়ার্ক।